আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গোয়াইনঘাট থেকে আমি সরাসরি সিলেট আই নিউজে সম্পৃক্ত আছি হায়দার চৌধুরী। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ যখন ইংরেজি নববর্ষ পালন করছেন বিভিন্ন আয়োজন নিয়ে এবং অনেক টাকা পয়সা খরচ করে অনেকে 31st নাইট পালন করতেছেন, অনুষ্ঠান করতেছেন। কিন্তু আজকের এই বিশেষ দিনে আমি আসছি গোয়াইনঘাট উপজেলার 5 নং আলিরগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ডের খমপুর ইউনিয়নের তার নামটা জালালউদ্দিন, ক্যান্সারে আক্রান্ত জালালউদ্দিনের বাড়িতে। যেই জালালউদ্দিন সাহেবের আজ থেকে 2 মাস আগে আমি সিলেট আই নিউজে সরাসরি একটি সম্প্রচার দিয়েছিলাম চিকিৎসার জন্য সাহায্য করার জন্য, এবং সেই লাইভ অনুষ্ঠানটি করার পর এবং পরবর্তীতে নিউজও হয়েছিল প্রিন্ট মিডিয়াতে, দৈনিক জাগ্রত সিলেট পত্রিকায় এবং জৈন্তাবার্তা পত্রিকায়, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকায়, এবং এই 2টি পত্রিকায় জালালউদ্দিনের সাহায্যের আবেদন চেয়ে নিউজ হয়েছিল। এবং সিলেট আই নিউজে আমি সরাসরি লাইভ অনুষ্ঠান করেছিলাম। আর উনার লাইভ অনুষ্ঠান দেখে অনেকে বাইরের দেশ থেকে 2-4 জন 5 জনে সাময়িক একটি সাহায্যের হাত বাড়িয়েছিলেন। তো ঠিক তেমনি আজকে আমরা এসেছি ওই গোয়াইনঘাট উপজেলার খমপুর গ্রামে জালালউদ্দিন ভাইয়ের আজকের ওই অবস্থাটি দেখানোর জন্য। দীর্ঘদিন থেকে চিকিৎসার অভাবে তিনি দুঃখে দুঃখে মরছেন। যেখানে যেটি বলতে চেয়েছিলাম যে আজকে 2022 সালের নতুন বছরে মানুষ যখন আনন্দ উৎসবমুখর পরিবেশে 31st নাইট পালন করছেন, সেখানে আজকে একজন মানুষ আসলে অসহায়, তাদের দিকে যদি ছোট্ট এই পরিসরে সাহায্য করা যায় তাহলে উনি একজন চিকিৎসার সহযোগিতা নিতে পারবেন। তো আজকে আসলে আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য এখানে এসেছি, এই যে জালালউদ্দিন ভাই যেখানে বসে আছেন, এখানে একটি ছোট্ট ঘর ছিল, খড়ের ঘর ছিল দীর্ঘ 2 মাস আগে। তিনি এই একটি ঘরের জন্য আবেদনও করেছেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে, এবং সেই ঘরটি আমরা দেখিয়েছিলাম দীর্ঘ 2 মাস আগে। আসলে সেই ঘরটি এখন দেখেন, উনি এখন খোলা আকাশের নিচে বসে সেই দিন যাপন করছেন। আর এই খোলা আকাশের নিচে উনি আসলে রাত্রির দীর্ঘ রাত এখানে থেকেই উনার রাত্রি যাপন হচ্ছে। আকাশে খোলা আকাশ, নেই চাল নেই বেড়া, চতুর্দিক খোলামেলা এই আকাশের নিচে বসে জালালউদ্দিন, ক্যান্সার আক্রান্ত জালালউদ্দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং মৃত্যুর সাথে যুদ্ধ করছেন। তো আমার এখানে আসার একটি উদ্দেশ্য হচ্ছে যদি জালালউদ্দিন ভাইয়ের জন্য একটি ঘর দেওয়া যায়, যে এটা টিয়নো মহোদয় এর প্রতি আমি গত লাইভেও দৃষ্টি আকর্ষণ করেছিলাম, এখনও আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে আবেদন আছে জালালউদ্দিন ভাইয়ের নামে। সমাজ সেবা অধিদপ্তরে একটি ঘরের আবেদন করা হয়েছে এবং ক্যান্সার রোগের চিকিৎসার জন্য সাহায্যের আবেদনও করা হয়েছে, একটি ঘরেরও আবেদন করা হয়েছে। এই হচ্ছে উনার ঘরের আবেদনের ফর্ম, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এইটা ক্যান্সার আক্রান্ত এই সাহায্যের আবেদনের এখান থেকে কোনো সাহায্য পাওয়া হয় নাই না, এখনও এই সমাজসেবা অধিদপ্তর থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আসে নাই। যদি আপনারা আজকে আমি সমাজসেবা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমাদের লাইভটি আপনারা দেখে থাকেন, তাহলে এই গোয়াইনঘাট উপজেলার আলিরগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ডের খমপুর গ্রামের জালালউদ্দিন ভাইয়ের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ করছি, এবং একটি বাড়ি যেন, একটি ঘর যেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর সাহেবের স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমি, যাতে আপনার দৃষ্টিগোচর হয়, যে আপনার সহানুভূতি হয় সরকারের তরফ থেকে, অথবা আপনার এই সরকারি যে কোনো ফান্ড থেকে জালালউদ্দিন ভাইকে একটি ঘর দেওয়ার জন্য। যে জালালউদ্দিন ভাই আজকে এই নববর্ষর দিনে মানুষ যখন টাকার বিনিময়ে উৎসব আনন্দ করছে, সেই জায়গায় আসলে জালালউদ্দিন ভাই কোনো ব্যাপারই না, একটি ঘর তৈরি করে অন্যান্য সাহায্য সহযোগিতা করে একটি ঘর বানানোর জন্য একটি মানুষের জীবন বাঁচতে পারে। একটি পরিবারের 8 জনের ফ্যামিলি আমরা জানতে পেরেছি, 8 জন নিয়ে এই জালালউদ্দিন ভাই দুঃখে কষ্টে দিন রাতিপাত করতেছেন। তো দর্শক, আমরা আজকে এসেছি
বাহির দেশ থেকে মানে অর্থাৎ প্রবাস থেকে আমাদের এই লাইভ দেখে সামান্য আর্থিক সহযোগিতা করেছেন জালালউদ্দিন ভাইকে। আমরা সেই সামান্য আর্থিক সহযোগিতাটা আমাদের মাধ্যমে দেওয়ার জন্য ওনারা বলেছেন এর জন্য আমরা নিয়ে এসেছি আজকের এই আর্থিক সহযোগিতা ওনার হাতেই আমরা পৌঁছে দেব। এবং যদি আর কোনো ভাইরা আমাদের এই লাইভটি দেখেন, দয়া করে আপনারা এই জালালউদ্দিন ভাইয়ের অবস্থা আসলে দেখেন, খোলা আকাশের নিচে উনি বসে আছেন, দীর্ঘদিন ধরে মৃত্যুর সাথে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আপনাদের দয়া যদি হয়, সামান্য সাহায্যে মানুষের জন্য জীবনের জন্য যদি আমরা সামান্যতম সাহায্য সহযোগিতা করে জালালউদ্দিন ভাইয়ের একটু সাহায্য করতে পারি, তাহলে হয়তো খোদা তাআলা এই সাহায্যের বিনিময়ে আমাদেরকে অনেক উপরেও নিয়ে যেতে পারেন। তাই আপনাদের অনুরোধ করছি, দৃষ্টিগোচর করছি জালালউদ্দিন ভাইকে আপনারা একটু সহযোগিতা করবেন। এবং আমরা এই স্ক্রিনের মধ্যে জালালউদ্দিন ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেব। এবং সবচেয়ে বেশি আরেকটি জিনিস দর্শক আপনাদেরকে আমরা দৃষ্টিগোচর করি যে এখানে এই আলীরগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, যিনি গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান সাহেবের উপজেলা পরিষদের কর্মচারী, ওই গ্রামেই উনার বাড়ি, হাবিবুর রহমান, যিনি সব সময় এই লোকটির কথা আমাদের কাছে বলেন এবং যে একটি লাইভ করার জন্য প্রবাসে মানুষের কাছে বলার জন্য যিনি সবসময় সহযোগিতা করেন, হাবিব ভাইকে আপনাদের সামনে এনেছি। জানি এই পর্যন্ত যতটুকু সহযোগিতা জালাল ভাই পেয়েছেন, সম্পূর্ণ অবদান হচ্ছে হাবিব ভাইয়ে লাইভ অনুষ্ঠান এবং নিউজের ব্যাপারে আমাদেরকে সাংবাদিকদেরকে খবর দিয়ে উনি জালাল ভাইয়ের বাড়িটি প্রচার করেছিলেন। এবং আজকেও আমাদেরকে উনি ডাক দিয়েছেন যাতে জালালউদ্দিন ভাইয়ের এই বাড়িটি আবার প্রচার হয়, সরকারের দৃষ্টিগোচর হয়, আমাদের উপজেলা টিওন মহোদয়ের দৃষ্টিগোচর হয়, যাতে জালালউদ্দিন ভাইকে একটি বাড়ি দেওয়া যায়। আসলে অত্যন্ত পরিশ্রম বলতে কি অত্যন্ত সহানুভূতি দেখিয়েছেন হাবিব ভাই। তো হাবিব ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে জালালউদ্দিন ভাই কতদিন ধরে এই অবস্থায় আছেন, উনি ভালো জানবেন কারণ উনার এলাকায় এটি। তো হাবিব ভাই ধন্যবাদ। আমরা গত 2 মাস আগে আপনি বলেছিলেন যে আমরা এই জালালউদ্দিন ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিছানায় কাতরাচ্ছেন। তো সেই আমাদেরকে বলছিলেন, আমরা এসেছিলাম, একটি লাইভও করেছি, বিভিন্ন প্রবাস থেকে সামান্যতম হলেও সাহায্যের হাত বাড়িয়ে এসেছেন। তো আসলে জালালউদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ধন্যবাদ সিলেট লাইভ টিভিকে, সিলেট আই নিউজকে। আপনাদের মাধ্যমে পূর্বের প্রচারিত লাইভ দেখে অনেক প্রবাসী বাইরে অনুপ্রাণিত হয়ে এ পর্যন্ত অনেকে অনুদান দিয়েছেন। বিশেষ করে আলী আহমদ গ্রামের দুই প্রবাসী, তারপর আমাদের নোয়াগাঁও গ্রামের নাজমুল হোসেন ভাই, এরপরে নুমান আর তুফায়েল, তারপরে আরও পাঁচপাড়া গ্রামের লন্ডন প্রবাসী আবদুল্লাহ ভাই, উনি একটা অনুদান দিবেন বলে আশ্বস্ত করেছেন। ওনার সাথে আমি আর সময়ের ব্যবস্থা যোগাযোগ করতে পারিনি, তবে উনি একটা টাকা দিবেন। তারপরে নোয়াখাল গ্রামের মুমিন মেম্বার পদপ্রার্থী, তার ভাই মামুন প্রবাসী, উনি আমাকে 5,000 টাকা দিবেন বলে আশ্বস্ত করেছেন। তো এখনও টাকাটা আমার হাতে আসে নাই, আসলে ওনাকে পে করে দেবো। আর ইতিপূর্বে আরও কিছু টাকা আমরা ওনার হাতে যারা দিয়েছিলেন আমরা ওনার হাতে পে করেছিলাম। আর আজকে নাজবুল ভাই যে টাকাটা আপনাদের মাধ্যমে মানে দেওয়া হবে। তো এই যে জালালউদ্দিন ভাইয়ের জন্য তুমি বারবার সবার কাছে হাত পাচ্ছ এবং মিডিয়ারকে তুলে দেওয়ার জন্য বলছো, এখানে কি উদ্দেশ্য হলো যে ওই মানুষটা যদি আমাদের অঞ্চলের জনপ্রতিনিধি দৃষ্টি দিলে হয়তো উনি একটু গড় পেত, হয়তো উনার মানে কোনো চালকদার নেই। একদিন উনার স্ত্রী আমাদের বাজারে গিয়ে আমার দোকানে বসে আসছিল, উনার কান্না দেখে দেখলাম আমার এই সামর্থ্য নাই যে আমি কিছু করতে পারবো। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্বেও আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছিলাম, সবটি সফল হয়েছে। তো ওনার কান্না দেখে পোস্ট করার পর আপনাদের নিয়ন্ত্রণ করলাম। এই নিয়ন্ত্রণ করার পর মোটামুটি একটা মানুষের সহানুভূতি পাচ্ছি। এবং আমরা যেটা বুঝি যে মানুষের জন্য জীবনের জন্য, সেই কথাটি লক্ষ্য করেই আপনি আসলে উপকার করার চেষ্টা করছেন, এই তো। ধন্যবাদ দর্শক। আসলে হাবিব ভাইকে ধন্যবাদ জানাতে হয়, কারণ মানুষের জন্য এই কথাটি চির সত্য বলেই আজকে হাবিব ভাই জালালউদ্দিন ভাইকে সবার সামনে তুলে আনছেন। এটাই হচ্ছে উনি বলছেন যে আসলে যদি জালালউদ্দিন ভাইয়ের জন্য কিছু একটা উপকার করি, খোদা তাআলা আসলে আমাকে আমি সেই সওয়াবের ভাগীদার হব। যদিও আমি সাহায্য করতে না পারি, কিন্তু
মুখের দ্বারা আমি সওয়াব হাসিল করতে পারবো, এটাই উনার ভাষ্য। তো আমরা জানতে চাইব গোয়াইনঘাট উপজেলার 5 নং আলিরগাঁও ইউনিয়নের এই সম্ভাব্য মেম্বার প্রার্থী 1 নং ওয়ার্ড 6 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী এবাদুর রহমান ভাইয়ের কাছে। উনিও আজকে আমাদের সাথে এসেছেন যে জালালউদ্দিন ভাইকে দেখে যাবেন। আসলে যদিও জালালউদ্দিন ভাই এবাদুর ভাইয়ের ওয়ার্ডের মানুষ নয়, ইউনিয়নের মানুষ, তারপরও তিনি আসলে এই জিনিসটা শোনার জন্য শুনছেন যখন, তখন ঠিকই দেখতে এসেছেন যে আমিও যাব, আমিও দেখব, আমিও সাহায্য করার জন্য অনেককে বলবো। তো আমরা জানবো যে এই ভাইয়ের কাছ থেকে যে আজকে দেখতে আসলেন জালালউদ্দিন ভাইকে, কেমন দেখলেন এবং আপনার অনুভূতি কি হচ্ছে এখানে? ধন্যবাদ সিলেট আই নিউজকে। আমি অনেক দিন আগ থেকে শুনতেছি এবং প্রায় 3-4 মাস আগে জালাল ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল গোয়াইনঘাটে। ওই দিনে আমি প্রথম ওনার শারীরিক অবস্থা সম্বন্ধে অবগত হয়েছিলাম। পরবর্তীতে এই যোগাযোগ মাধ্যমে আমার ছোটো ভাই হাবিবের বিভিন্নভাবে পোস্ট এবং আপনাদের লাইভ নিউজগুলোও দেখেছি। আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছি। জালাল ভাই আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ। উনি আমাকে খুব স্নেহ করতেন ছোটো ভাই হিসেবে। লাফনাউট বাজারে আসলে উনাকে পাওয়া যেত, কিন্তু আজকে হঠাৎ করে উনি অসুস্থ হওয়ার কারণে আমরা জালাল ভাইয়ের শূন্যতা বিরাজ করছি। তো আমি আজকে এখানে এসেছি জালাল ভাইয়ের শারীরিক অবস্থা দেখার জন্য এবং আপনাদের মাধ্যমে প্রবাসে অবস্থানরত আমাদের আলিরগাঁও ইউনিয়ন সহ গোটা বাংলাদেশের যে সকল ভাইয়েরা বিভিন্নভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন, অসহায় মানুষদেরকে সহযোগিতা করেন, তাদের প্রতি আমি সবিনয়ভাবে নিবেদন এবং আবেদন জানাবো যে এই ক্যান্সার আক্রান্ত জালালউদ্দিন ভাইকে আপনারা একটু সহায়তা করুন। আজকে উনি 7-8 জন সদস্য নিয়ে পরিবার চালাতে গিয়ে অনেক হিমশিম খাচ্ছেন। তাছাড়া উনি তো এখন আর অচল হয়ে পড়েছেন। আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে আমরা খোলা আকাশের নিচে, উনি এই বিটার মধ্যেই রাত্রি যাপন করেন। বর্তমানে যে প্রচণ্ড শীত, এই শীতের মধ্যে একজন সুস্থ সবল মানুষও এই খোলা আকাশের নিচে অবস্থান করতে পারে না, কিন্তু জালালউদ্দিন ভাই ওনার গৃহ নেই, ঘর নেই, এজন্য তিনি এখানে অবস্থান করছেন। এই হিসাবে আমি আমাদের গোয়াইনঘাট উপজেলার সম্মানিত থানা নির্বাহী কর্মকর্তা জনাব তাহমিলুর রহমান চৌধুরী সাহেব সহ গোয়াইনঘাট সমাজসেবা অফিসের কর্মকর্তার প্রতি সবিনয়ভাবে নিবেদন করব, আপনারা তো অনেক ঘর উপহার দিচ্ছেন। আজকে বছরের প্রথম দিন, নববর্ষের দিন, এই খুশির দিনে, এই আনন্দের দিনে দয়া মেহরবানি করে আপনারা জালাল ভাইয়ের দিকে একটু সুনজর দিবেন এবং উনার ঘরটা যাতে দ্রুত গতিতে নির্মাণ করা যায় এবং উনি ঘরের ছায়ার নিচে অবস্থান করতে পারেন, এই দিকে আপনারা একটু নজর রাখবেন। আমি পাশাপাশি আমার আলিরগাঁও ইউনিয়নের বিভিন্ন সমাজসেবীদের প্রতি সবিনয়ভাবে আবারও আবেদন জানাচ্ছি এবং প্রবাসে অবস্থানরত সকলের প্রতি জোড়হাতে আবেদন জানাচ্ছি যে আপনারা এই অসুস্থ জালালউদ্দিন ভাইয়ের প্রতি আপনারা একটু খেয়াল করবেন, উনাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। হয়তো আপনাদের 1 টাকা 2 টাকা সাহায্যে উনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন, আমাদের মধ্যে আবার সমাজে চলে আসতে পারেন। লাফনাউট বাজারে আসলে হয়তো আমরা চায়ের স্টলে জালালউদ্দিন ভাইকে দেখতে পারি। এই অনুরোধটাই আমি আজকে আই নিউজের মাধ্যমে সকলের প্রতি জানাচ্ছি। ধন্যবাদ আই নিউজকে। ধন্যবাদ ভাই। আসলে সবারই একটি কথা যে জালালউদ্দিন ভাই সুস্থ হয়ে উঠবেন, আসবেন আবার আমাদের মাঝে ফিরে, সেই প্রত্যাশা সবার। তো আমরা আসলে জালালউদ্দিন ভাইয়ের সাথে আপনারা দেখতে পারছেন যে জালালউদ্দিন ভাই খুবই কথা বলতে পারতেছেন না। জালালউদ্দিন ভাই অসুস্থ অবস্থায়, আসলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যদিও আসলে আমরা দেখতে পারছি আসলে এই যে বিছানাটা দেখছেন আপনারা, আসলে নিজেরই কষ্ট হচ্ছে যে এই শীতের মধ্যে আমি নিজেই 2-3টি কম্বল নিয়েই ঘুমাই, তারপরও শীতের যন্ত্রণায় ঘুম আসে না। কিন্তু একজন জালালউদ্দিন ভাই ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছেন হয়ে তিনি এই শীতের মধ্যে, কুয়াশার মধ্যে, এই খোলা ফিল্ডের মধ্যে উনার বিটাতে ঘুমাচ্ছেন। তো জালালউদ্দিন ভাইয়ের জন্য যেন আপনাদের সহায়তা হাত বাড়ানো হয়, সেইটি আমি আবেদন করছি। এবং জালালউদ্দিন ভাইয়ের সাথে কথা বলতে পারবো না, জালালউদ্দিন ভাই অসুস্থ মানুষ, উনি কথা বলতে পারছে না, শুধু আমরা দেখতে চাচ্ছি।
তো আসলে আমরা দেখাতে চাইবো আপনাদেরকে যে বর্তমানে জালালউদ্দিন ভাইয়ের 8 জন ফ্যামিলি নিয়ে স্বামী স্ত্রী সন্তানরা 8 জন নিয়ে এই যে একটি কুড়েঘর দেখতে পারছেন আপনারা, সেই কুড়েঘরে বর্তমানে আছেন। কিন্তু জালালউদ্দিন ভাই আসলে এখানে সেখানে না থাকলে এখানে এসে থাকেন, তারাও থাকেন এখানে এইরকম আর কি। এই জায়গায় মিলেই তারা রাত্রি যাপন করতেছেন, দিন যাপন করতেছেন। তো যদি আমরা আসলে অনর্থকভাবে টাকা পয়সা খরচ না করে, বেহুদা খরচ না করে, যে এই নববর্ষের নামে আমরা আসলে টাকাগুলা নষ্ট না করে যদি এইরকম গরিব মানুষের সাহায্যে এগিয়ে আসি, তাহলে এই সাহায্যের বিনিময়ে খোদাতাআল্লাহ হয়তো আমাদেরকে এই কিয়ামতের ময়দানে আমাদেরকে এই পুরস্কার দেবেন। তো আমার প্রত্যেকটি ভাইদের প্রতি আকর্ষণ, বোনদের প্রতি আকর্ষণ করে বলছি যে আপনারা আমাদের এই লাইভটি দেখে যেন জালালউদ্দিন ভাইয়ের সাহায্যে এগিয়ে আসেন। তো আসলে দর্শক আমরা এই যে ওদিকে আসেন দর্শক, আমরা এইখানে সামান্যতম সামান্য টাকা আমরা আজকে সামান্য অনুদান আমরা বাহির দেশ থেকে এসেছে, সেইটি আমার বড় ভাই দিচ্ছেন হাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা এখানে কোনো ধরনের অনেক প্রতারণা চলে। আসলে এই প্রতারণা নয়, এখানে সিলেট আই নিউজের যে লাইভ দেখবেন আপনারা সহযোগিতা করবেন। এখানে হাবিব ভাই আছেন, হাবিব ভাইয়ের বড় ভাই আছেন, আমি আছি, তাদের ফ্যামিলির নাম্বার আছে। আমরা সরাসরি এসে তাদের টাকা হাতে পৌঁছাই। এখানে কোনো চলচাতুরি নেই, কোনো 2 নম্বরই নেই। আপনারা যে কোনো নিঃস্বার্থে এখানে সাহায্য করতে পারেন। তো দর্শক, আমি আসলে বিদায় নিতে হচ্ছে এই মুহূর্তে। আজকে সবাইকে সিলেট আই নিউজের সঙ্গে থাকার জন্য এবং পরবর্তীতে যারা আমার এই লাইভটি দেখবেন, দয়া করে আপনারা এই লাইভটি অন্তত জালালউদ্দিন ভাইয়ের জন্য একটি শেয়ার মারবেন, একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং পারলে আপনার সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবেন। আমাদের লাইভ দেখিয়ে সাহিত্যিক শিবেন্দা, গোয়াইনঘাটের শিবেন্দাও এই লাইভ দেখে সামান্যতম হলেও সাহায্যের হাত বাড়িয়েছেন। এরকম গোয়াইনঘাটের নোয়াগাঁও গ্রামের নাজমুল হক প্রবাস থেকে সাহায্য পাঠিয়েছেন। এভাবে গোয়াইনঘাটের নাজমুল হক সবার টাকা কিন্তু দর্শক আমরা দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে নোয়াগাঁও গ্রামের নাজমুল হক যে টাকাটা দিয়েছেন তার সেই টাকাটি আমরা এনে পৌঁছে দিয়েছি। এবং আলী আহমদ 12 হালের দুবাই প্রবাসী লামাকুটা গ্রামের আমরা পূর্বে দেওয়া হয়েছে। আলী আহমেদ ভাই আবারও দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা আশেপাশে বন্ধুদের কাছ থেকে যদি 2-4টা টাকা করে নিয়ে জালালউদ্দিন ভাইয়ের সহযোগিতা আসেন, তাতে জালালউদ্দিন ভাই হয়তো ফিরে পেতে পারেন নতুন একটি জীবন। আবারও তো ছায়ের হোস্টেলে গিয়ে সবাই জালালউদ্দিন ভাইয়ের চা খেতে পারেন। দর্শক, এই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আবারও বিদায় নিচ্ছি। এবং তাদের কিছু বলার সুযোগ আছে, তো আমরা আসলে জালালউদ্দিন ভাইয়ের স্ত্রীর কাছে বলার যদি কিছু কইতে পারবাই নি, এগু সারি দাও, এগু টানলে সারি দাও। তুমি সামান্য রইল যে সরকারের কাছে তুমি চাওয়া আছে কি জালালউদ্দিন ভাইয়ের চিকিৎসার জন্য? আসসালামু আলাইকুম। সাহায্য সহযোগিতা করা লাগে, সাহায্য সহায়তা লাগে কইছি তোরে বাবা, অকল সবার লাগে তারা লাগে খোয়ায়। তো আপনার আর গেছে তারা চাইতরা, আমিও চাই আর রে বাবা, আমি অসহায় মানুষ, আমার স্বামীর লাগে দর্শক আসলে ব্রাক্রান্ত হৃদয়ে বলতে হয়, ওনার একজন স্বামী চোখের সামনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তারপরও উনি কথা বলতে চাইলেও পারছেন না। এই খোলা আকাশের নিচে একদিকে যন্ত্রণা রোগের, অন্যদিকে খোলা আকাশের নিচে নেই চাল, নেই চতুর্দিকে মানে বেড়া, এই নিয়েই তাদের সংসার চলছে। চুলার মধ্যে এক বেলা আগুন জ্বললে 2 বেলা আগুন জ্বলতেছে না, এই নিয়েই তাদের সংসার চলতেছে। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুধু সাথে থাকা নয়, যদি আপনারা পারেন সাহায্য সহযোগিতা করবেন, যে যতটুকু পারবেন, যার সামর্থ্য অনুযায়ী, যার যে সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন বছরের অঙ্গীকার হোক অসুস্থ মানুষকে আপনি সাহায্য করা থেকে শুরু হোক যেন আপনার জীবন চলা, সেই প্রত্যাশা রাখে আমি বিদায় নিচ্ছি। সিলেট আই নিউজ থেকে হায়দার চৌধুরী।